1899, in the dusty village of Churulia in Bengal, a child opened his eyes to a world that barely noticed him. The fields were quiet, the days unremarkable. Yet in that stillness was born a voice that would one day rise against empires. His pen, at first just a silent companion, would transform into a blade of verse, one that no prison could silence, no boundary could hold. তার নাম নজরুল। ছোটবেলা থেকেই জীবন তাকে সহজে মেনে নেয়নি। মা হারানো, দারিদ্র্য, পড়াশুনোর ছেদ, আবার কখনো রুটির দোকানে কাজ, কখনো লেটোর দলে অভিনয়। Hardship didn't break him. It created a storm within, made him question, made him rise, made him burn brighter. 18 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। করাচিতে থাকা অবস্থায় তার লেখা কবিতা বিদ্রোহী এবং মুক্তির গান ছিল আগুনে লেখা। He was not just writing poems, he was writing resistance. When he returned from the army, Nojrul dived into writing, journalism and music. He edited the magazine Dhumketu, a fiery political journal that led to his arrest in 1923. জেলে বসেই তিনি লিখলেন রাজবন্দির জবানবন্দি, একটি কবিতা যা আসলে ছিল তার রাজনৈতিক বিবৃতি। He believed in freedom, not just from colonial rule, but from narrowness, inequality and fear. 1924 সালে নজরুল বিয়ে করলেন প্রমীলা দেবীকে। সমাজের চোখে এটি ছিল একটি বিপ্লব, কিন্তু নজরুলের চোখে এটি ছিল একটি ভালোবাসার সত্যিকার রূপ। They were blessed with 4 sons, but tragedy came knocking early. 3টি সন্তানই অকালে চলে যায়। একমাত্র কাজী সব্যসাচী বেঁচে থাকেন দীর্ঘদিন। This unbearable grief, though rarely spoken of, often whispered through the melancholy notes of Nojrul's later music. Music was his second heartbeat. তিনি 4000-এরও বেশি গান রচনা ও সুর করেছেন। গজল, শ্যামাসঙ্গীত, কীর্তন, রাগভিত্তিক গান, ইসলামিক হামদ, সব ধরনের সঙ্গীতেই ছিল তার সমান দখল। He was the first to blend Persian, Urdu and Bengali style in one song, long before fusion music was a trend. In cinema, he left his mark too. Dhruvo in 1931 featured his lyrics and compositions. হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও সত্যি। নজরুলকে একবার নীরব চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার চেহারা, গম্ভীর চোখ আর কণ্ঠের জোর এতটাই প্রভাবশালী ছিল যে চলচ্চিত্রের মানুষ তাকে চাইতেন পর্দায়। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার কাছে ছিল শব্দই মঞ্চ আর কবিতা ছিল তার অভিনয়। দুর্যোধনের শিরচ্ছেদ একটি নাটক লিখেছিলেন নজরুল, যেখানে দ্রৌপদীর অপমানকে ব্রিটিশ শাসনের প্রতীক হিসেবে ব্যবহার করেন। তিনি লিখেছেন নানা পত্রিকায়। 1925 সালে প্রকাশ করেন লাঙল, কৃষক ও শ্রমিকদের পত্রিকা। তিনি লিখতেন, যার জমি আছে অথচ সে চাষ করে না, তার জমি কেড়ে নেওয়া হোক। এ ছিল নিছক সাহিত্য নয়, এ ছিল শ্রেণী সংগ্রামের অস্ত্র। But in 1942, something tragic happened. He suddenly lost his voice, and with it, the ability to write or recognize people. Doctors later identified it as a rare neurological condition. পরবর্তী দীর্ঘ 34 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু শব্দহীন হয়ে। এই সময় প্রমীলা দেবী ছিলেন তার ছায়া সঙ্গী। সংসারের ভাঙন, আর্থিক কষ্ট সব সয়েছেন, কিন্তু নজরুলকে কখনো ছেড়ে যাননি। In 1972, the newly born Bangladesh invited him to Dhaka and declared him the national poet. তিনি তখন কিছু বলতে পারেননি, কিন্তু তার চোখে জল এসেছিল, যেন বুঝেছিলেন
এই দেশের মুক্তি তাঁর স্বপ্নেরই প্রতিফলন। He passed away in 1976 and was buried beside the Dhaka University Mosque as a symbol of art, rebellion, and unity. Nazrul was not just a poet, he was a force. একসাথে প্রেমিক, বিপ্লবী, সুরকার, সৈনিক। তিনি ছিলেন এমন একজন যিনি বিশ্বাস করতেন ভাষা আর ভালোবাসা কোনো সীমানা মানে না। আজ আমরা যখন বিদ্রোহী কবিতা পড়ি বা চল 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 গান শুনি, আমাদের মনে পড়ে সেই মানুষটির কথা যিনি কাঁধে রাইফেল নিয়ে যুদ্ধ করেছিলেন, কলমে আগুন জ্বালিয়েছিলেন আর ভালোবাসায় সব ভেদাভেদ ভুলে যেতে শিখিয়েছিলেন। So next time when you hear a Nazrul Giti or read Bidrohi, remember it's not just an art, it's a soul in flames. তার সৃষ্টি শুধু আমাদের কাঁদায় না, আমাদের জাগায়, আর সেই জাগরণই নজরুল। দেখা হবে রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। ততদিন পর্যন্ত নজরুলের আগুন আপনার হৃদয়ে জ্বলুক।